চ্যাপ্টার 2 মূলত ৩টা টপিকের উপরে বেস করে দেখতেই পাচ্ছি যে এটার যদি আমি চ্যাপ্টারের যে টাইটেল সেটা যদি পড়ি, এটা হচ্ছে সার্চ, ইন্ডিসেস অ্যান্ড লগারিদমস। সার্চ জিনিসটা কি? যেখানে স্কোয়ার রুট থাকবে ওই টাইপের জিনিসগুলোকে সার্চ বলে। ইন্ডিসেস মিনস যে দ্যাট মিনস সার্চগুলোর ফর্ম এরকম হয় যে রুট বি হচ্ছে সার্চ। আর ইন্ডিসেস হচ্ছে যেখানে পাওয়ার থাকবে, জেনারেলি পাওয়ারগুলো ইন্টিজার ইন্টিজার নিয়ে ডিল করা হয়, এটা হচ্ছে ইন্ডিসেস। আর লাস্টলি লগারিদম, যেটা নতুন একটা কিছু, আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন আসবো তখন দেখব। তো প্রথম এই চ্যাপ্টারটা করতে অ্যাকচুয়ালি তেমন কোনো ফর্মুলা জানতে হয় না, শুধু একটা টেকনিক জানতে হয়। যে আমি যদি কয়েকটা ম্যাথ দেখাই, যে 2a এর আমি যদি একটা ম্যাথ নিচ্ছি র্যান্ডম, সেটা হচ্ছে 1 এর 4, এটাকে বলছে সিম্পলিফাই দ্য ফলোয়িং। তার মানে এই ম্যাথগুলোকে আমি যতটা পারি একটু সিম্পল ওয়েতে লিখবো। সিম্পল মিনস কি? 5 প্লাস 2 ইন্টু 5, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আমি এটাকে সিম্পলি লিখতে পারি 5 প্লাস 10। এটা কিন্তু একটা সিম্পল ফর্ম। এটা থেকেও সিম্পল ফর্ম আছে, যেহেতু অ্যাড করা যাচ্ছে আমি অ্যাড করে ফেলতে পারি, সেটা হচ্ছে 15। সো এটা থেকে এটা সিম্পল, সেটা থেকে এটা সিম্পল। আর এটা বলতে পারি এটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে 15, এটা একটু কমপ্লেক্স ফর্ম, যেটা এটার সিম্পলেস্ট ফর্ম হচ্ছে 15। সেম থিং এখানেও আসবে, যে যেহেতু আমাদের এখানে স্কোয়ার রুট অফ 28 মাইনাস স্কোয়ার রুট অফ 175 প্লাস 112, এটার স্কোয়ার রুট। আমরা যদি এটার কোনো একটা টার্মের সাথে কোনো টার্ম সাম মানে অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি এই টাইপের, ওই ক্ষেত্রে কিভাবে আমরা করব? তো এটাকে আমি একটা জাস্ট নাম দিচ্ছি যে স্কোয়ার রুটের মধ্যে আমরা মিনিমাম নাম্বারটা রাখবো। মিনিমাম মিনিং কি? যেমন স্কোয়ার রুট অফ 36 আমি কখনো রাখবো না, কারণ স্কোয়ার রুট অফ 36 ইকুয়ালস টু হচ্ছে 6। এটা রাখলে কোনো প্রবলেম নাই, বাট 6 ইজ বেটার এখানে ক্যালকুলেশনের জন্য। স্কোয়ার রুটের নিচে আমি কি রাখতে পারি? 6, কারণ এটার আর কিছু করা যায় না। সো এগুলা কিভাবে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট থেকে আমরা সিম্পল একটা ফর্মেটে আনবো, সেটা একটা প্রসেস আমি দেখাচ্ছি। যেমন আমি যদি এটা নেই, রুট ওভার 28, টেকনিকটা হচ্ছে আমি 28কে প্রাইম ফ্যাক্টরাইজ করব। প্রাইম ফ্যাক্টরাইজ করার মিনিংটা কি, বা কেন করব প্রাইম ফ্যাক্টরাইজেশন, আর প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে অ্যাকচুয়ালি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে একটা নাম্বারকে কতগুলা প্রাইমের মাল্টিপল আকারে লেখা, এবং এটা সবসময় লেখা যায়। এটা নিয়ে একটা থিওরেম আছে ম্যাথসে। তো আমি যদি এইখানে নাম্বারটা দেখি 28, এটাকে আমি ফার্স্টে যদি ডিভাইড করি 2 দিয়ে, ডিভিশন যায় 14 টাইমস। আবার যদি 2 দিয়ে ডিভাইড করি 7 টাইমস, আর যাচ্ছে না। লাস্টে যদি প্রাইম নাম্বার থাকে, যেমন 7 একটা প্রাইম নাম্বার, আর ডিভিশন যাচ্ছে না বলেই আমরা থেমে যাব, এবং ওই জিনিসটি এখানে লিখব 2 টাইমস 2 টাইমস 7। তো এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি 2 টাইমস 2 মিনস করে 2 স্কোয়ার ইন্টু 7। যেহেতু স্কোয়ার রুট মাল্টিপ্লিকেশনে ডিস্ট্রিবিউট করা যায়, যেমন এটা একটা এক্সাম্পল দিচ্ছি, স্কোয়ার রুট অফ এ প্লাস বি আমরা কোনো সময়ই স্কোয়ার রুট অফ এ প্লাস স্কোয়ার রুট অফ বি লিখতে পারবো না, এটা টোটালি প্রোহিবিটেড। মানে এটা অ্যাকচুয়ালি হয় না এরকম কিছু। বাট আমি যদি লিখি স্কোয়ার রুট অফ এ বি, আমি এটাকে লিখতে পারবো স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ বি। মাল্টিপ্লিকেশনে স্কোয়ার রুটটা ডিস্ট্রিবিউট করা যায়। তো আমি এখন যদি ম্যাথটা কমপ্লিট করি, যে স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ 7, স্কোয়ার রুট এন্ড স্কোয়ার কাটাকাটি চলে গেলে থাকতেছে 2 রুট 7। তাহলে 28-এর একটু সিম্পল ফর্ম হচ্ছে এটা। এটার রিজন হচ্ছে যে স্কোয়ার রুটের নিচে আমি অবশ্যই কিছু পারফেক্ট স্কোয়ার পাচ্ছি, যেগুলো আমি স্কোয়ার রুট থেকে বাইরে নিয়ে আসতে পারতেছি। সিমিলার ওয়েতে আমি বাকি যে নাম্বারগুলো আছে, যেমন 175 এন্ড 112, এগুলো যদি আমি একটু দেখি, 175কে আমি যদি ডিভাইড করি, ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি 5 দিয়ে যায় ফার্স্ট টাইম।
So 3 times and 5 times, আবার 5 দিয়ে যায়, so 5 times 5 times। তো আমি স্কোয়ার রুট অফ 175 কে লিখতে পারি স্কোয়ার রুট অফ 5 ইন্টু 5 ইন্টু 7, এবং এই দুইটা 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম এই প্রসিডিউর, যে দুইটা যদি থাকে একটা পেয়ার থেকে একটা বাইরে চলে আসবে। তো এটা সিম্পল ফর্মে হয়ে গেল। লাস্ট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 112। এবং এটার সিম্পল ফর্মের জন্য আমরা 112 কে প্রাইম ফ্যাক্টরাইজ করে নিব, এবং এটা প্রাইম ফ্যাক্টরাইজ করলে আসতেছে একটু যদি দেখি 28, দেন 28 টু সরি 14 and 7, so 2 times 2, আমি যদি একটু লিখি 2 times 2, 2 times 2 into 7, তো আমি এখানে দুইটা পেয়ার পাচ্ছি, একটা হচ্ছে 2 times 2 আর একটা হচ্ছে 2 times 2। প্রত্যেকটা পেয়ার থেকে একটা একটা করে 2 যদি বাইরে চলে আসে, ভিতরে শুধুমাত্র থাকবে স্কোয়ার রুট অফ 7, এবং আলটিমেটলি আমি পাচ্ছি 4 রুট 7। সো আমি যদি এখন এই তিনটা এক্সপ্রেশনকে একসাথে লিখি, যা যা আমি পাইছি, একটা ছিল স্কোয়ার রুট অফ 28, পরেরটা ছিল স্কোয়ার রুট অফ 175, অ্যান্ড লাস্ট ওয়ান ছিল 112। স্কোয়ার রুট অফ 27, এটাকে যখন সিম্পলিফাই করছি পাইছি 2 রুট 7, যেটা এখানে লেখা আছে, স্কোয়ার রুট অফ 28 কে যখন আমি সিম্পলিফাই করছি, অ্যান্ড 175 কে যখন সিম্পলিফাই করা হয়েছে সেটা হচ্ছে -5 রুট 7, অ্যান্ড লাস্টলি যখন এটাকে সিম্পলিফাই করা হয়েছে 4 রুট 7। এবং এখানে যদি আমি যোগ করি এবং লিখি, আলটিমেটলি থাকবে স্কোয়ার রুট অফ 7। তো এটাকে কেন সিম্পলিফাই বলছে, এখন অবশ্যই সবার বোঝার কথা যে এই যে একটা এক্সপ্রেশন, সেটা অবভিয়াসলি সিম্পল না, ঠিক আছে, একটু সিম্পল আর করা যায়। এবং সেটা হচ্ছে প্রথমত স্কোয়ার রুটের ভিতরে পারফেক্ট স্কোয়ারগুলো বাইরে এনে আমি যদি দেখি সেম টার্ম পাইছি, যেহেতু এখানে 2 রুট 7 প্লাস 4 রুট 7, 6 রুট 7 মাইনাস 5 রুট 7, শুধুমাত্র রুট 7। সো ইয়েস, ইটস ওকে, এটা একটা সিম্পল ফর্ম। তো এরকম করে আমরা অ্যাকচুয়ালি সার্ডে যত ম্যাথস আছে সেগুলার প্রত্যেকটার সিম্পলেস্ট ফর্মে নিতে পারি, কিছু কিছু অন্য ফর্মেও নিতে পারি। আহ, তো যেমন এখানে নাম্বার 2 এর যদি দেখি, নাম্বার 2 এর একটা ম্যাথস হচ্ছে যে 2 এর ম্যাথগুলোকে আমাকে নিতে হবে a প্লাস বি রুট ওভার সি এই ফর্মেটে। তো a প্লাস বি রুট ওভার সি আমার যাই হোক আমি কিছু নিতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি বললাম যে 5কে আমি ফরম্যাটে নিতে চাই, আমি নিতে পারি কিনা দেখি। ইয়েস, আমি নিতে পারি। 5 প্লাস 0 রুট ওভার 0 এটা লিখতে পারি। 5 প্লাস 3 রুট ওভার 0 এটা লিখতে পারি। আমি লিখতে পারি 5 প্লাস 0 ইন্টু রুট 3 এটা লিখতে পারি। এরকম ইনফাইনাইট ওয়ে আছে এটা লেখার। বাট যদি স্কোয়ার রুট কোনো ফিক্স থাকে, যেমন আমি যদি বলি এটাকে কি লেখা যাবে, √5 কে কি এভাবে লেখা যাবে বা সামথিং কিছু, সেটাও লেখা যাবে। বাট যেহেতু এখানকার ম্যাথসে আমার স্কোয়ার রুটটা অ্যাকচুয়ালি থাকবে, তো আমার জিরো হয়তো আনা দরকার পড়বে না, এটা অটোমেটিক্যালি ফর্মে চলে আসবে। অ্যান্ড ফর্মে চলে আসলে আমরা এবিসি এর ভ্যালু ইভেন বের করতে পারবো, যেটা সামটাইমস ম্যাথে থাকে। সো এখন যদি আমরা একটু নোটিস করি যে ম্যাথসগুলা, আমি যেমন স্কোয়ার নাম্বার থ্রি যদি নেই, তাহলে স্কোয়ার রুট অফ 3 প্লাস 1 হোল স্কোয়ার, এবং এটা যদি আমি স্কোয়ার করি, আমরা জানি দুইটা নাম্বারের হোল স্কোয়ারের যে ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার, অ্যান্ড √3 কে স্কোয়ার করলে 3, 2 রুট 3 প্লাস 1 which is equals to this। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সেম ফরম্যাটে চলে আসছে। তো এরকম করে আমরা আরো অ্যাকচুয়ালি নিতে পারি। যেমন সার্টে আরেকটা টাইপের কিছু আছে, যে কোনো সময় পি বাই কিউ এই ফর্মে যদি থাকে সার্ট, নিচে কোনো সময় স্কোয়ার রুট থাকাটা এটাকে সিম্পলেস্ট ফর্ম ধরে না। যেমন স্কোয়ার রুট অফ দিস ওয়ান, দ্যাট মিনস 1/√3, এটা সিম্পলেস্ট ফর্ম না। তো আমি এটাকে একটু সিম্পল কিভাবে করব, সিম্পল করার সিস্টেমটা হচ্ছে উপরে থাকবে সার্চ, সার্চ থাকতে পারবে উপরে। তো সার্চ নিচে যদি অনলি থাকে, সেটাকে কিভাবে আমরা উপরে নিব, এটার একটা টেকনিক হচ্ছে
যে নিচের যে পার্টটা আছে সেটা দিয়ে উপরে নিচে আমি মাল্টিপ্লাই করব। যেমন আমি যদি উপরে নিচে মাল্টিপ্লাই করি, মজার ঘটনা হচ্ছে উপরে সার্ট চলে আসবে আর নিচে হচ্ছে ওইটার স্কোয়ার চলে আসবে। আর স্কোয়ার চলে আসলে আমি জানি যে সার্টের স্কোয়ার রুটটা চলে যায়। সো এটা হচ্ছে এটার সিম্পলিফাইড ভার্সন। যদিও অ্যাকচুয়ালি দেখতে আপাত দৃষ্টিতে যে উপরেরটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন, বাট ম্যাথমেটিক্যালি বা ইউনিভার্সালি চিন্তা করা হয় এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। তো এরকম নিচে অন্য কিছু থাকতে পারে, যেমন অন্য কোনো নাম্বার, অন্য কিছু, যেমন 2 এর অ্যাকচুয়ালি আমি যদি 6 কনসিডার করি, 2 এর 6 হচ্ছে উপরে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে √7 + 2, নিচে আছে √7 - 2। আর 5 যদি কনসিডার করি সেটা হচ্ছে 2√3 - 3√2 ডিভাইড বাই 2√3 প্লাস 3√2। এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমাকে নিচে শুধু একটা স্কোয়ার রুট টার্মকে সরাইতে হবে এরকম না, এখানে দুইটা টার্ম আছে। তো দুইটা টার্মকে সরাইতে হলে আমাকে অবশ্যই কিছু দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করেই সরাইতে হবে, স্কোয়ার আনতে হবে, তারপরে স্কোয়ার রুটটা বেনিশ হবে। এই পার্টটা করার জন্য আমরা আহ, একটা মেথড মনে রাখতে পারি যে আহ, আমরা জানি, যেমন এই মেথডটা আমরা জানি একটা ফর্মুলা যে a² - b² উইল বি a+b টাইমস a - b। সো আমার যদি নিচে একটা কিছুর স্কোয়ার রুট থাকে, যেমন হচ্ছে একটা ধরলাম যে 1/√5 - √3। সো এটাকে আমি নিচ থেকে স্কোয়ার রুট উঠায় ফেলতে চাচ্ছি। তো নিচে যেহেতু আমার এখানে একটা এক্সপ্রেশন আছে যেটা হচ্ছে সামথিং মাইনাস সামথিং মাইনাস সামথিং, আমি একবারে সিমিলার একটা এক্সপ্রেশন লিখবো যেটা হচ্ছে প্লাস সামথিং। দ্যাট মিনস সাইনটা শুধুমাত্র চেঞ্জ করব। এই সাইনটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমাদের ওই ফর্মুলায় পড়ে যাবে a+b * a - b। আর এই ফর্মুলার আউটপুটটা হচ্ছে যে উপরে একটা স্কোয়ার আসবে, আর আমরা জানি স্কোয়ার রুটের উপরে যদি স্কোয়ার আসে তখন এটা বেনিশ হয়ে যায়। এইভাবে আমাদের টেকনিকটা হচ্ছে সার্টকে সরানো। বাট যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম এটা শুধুমাত্র নিচে মাল্টিপ্লাই করলে ওভারঅল এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে, যে কারণে এটা দিয়ে উপরেও মাল্টিপ্লাই করতে হবে। এতে করে কি হয়, যেমন এটা বেনিশ হয়ে গেল, আগের এক্সপ্রেশন কোনো ক্ষতি হলো না, এরকম একটা মানে আগের এক্সপ্রেশনের ভ্যালুটা অক্ষুণ্ণ থাকে, যা ছিল তাই থাকে। তো আমি যদি এখন এটা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, উপরে মাল্টিপ্লিকেশনে পাচ্ছি √5 √3, আর নিচে পাচ্ছি a² - b²। এবং যেরকমটা আমরা ভাবছি সেরকমটাই হয়েছে, যে নিচে আমাদের স্কোয়ার রুট বেনিশ হয়ে ইজি একটা ফর্মে আসছে। সো এরকম করি অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারের যতগুলা ম্যাথস আছে, আই হোপ এই সিম্পল কয়েকটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে, যে নিচের কিভাবে স্কোয়ার রুটটা সরাতে হয় এবং কিভাবে সিম্পলেস্ট ফর্মে নিতে হয়। তো আশা করি এই চ্যাপ্টারটা এইটুকু মেথড দিয়ে সলভ করা যাবে। সো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব।